ঈদকে উপলক্ষ করে আপনার স্ত্রীকে বেপর্দা করে মোটরসাইকেলে চাপিয়ে আপনি রাসাকোয়া বাজার, ডালখোলা বাজার শপিং করাচ্ছেন, কাপড় কিনে দিচ্ছেন, বেপর্দা অবস্থায় আপনার স্ত্রীকে মোটরসাইকেলে নিয়ে যাচ্ছেন। যেই স্ত্রীকে আপনি মহারণা দিয়ে বিয়ে করেছেন, সেই স্ত্রীকে পরপুরুষ মানুষ দেখে, কত মানুষ বাজারে দেখে, আপনার হায়া হয় না, আপনার রাগ হয় না, আপনার কোনো কষ্ট হয় না, যাকে আপনি বিয়ে করে নিয়ে এসেছেন। সেই স্ত্রী শুধুমাত্র আপনার জন্যই, সেই স্ত্রী শুধুমাত্র আপনার জন্যই, কিন্তু কত পরপুরুষ, কত মানুষ আপনার স্ত্রীকে দেখে, আপনার স্ত্রীকে দেখে, আপনার শরম হয় না, আপনার রাগ হয় না, আপনার কোনো ফিলিং কাজ করে না, আপনার কোনো অনুভব কাজ করে না, তাহলে আপনি নিজের স্বামী বলে কি করে দাবি করতে পারেন? এখানে শেষ নই, আপনি একজন বাড়ির মালিক, আপনার মেয়ে বেপর্দা করে বাজারে যায়, বেপর্দা করে বাজারে গিয়ে কাপড় কিনে নিয়ে আসে, ঈদের মার্কেট করে, আপনি হাজব্যান্ড হয়ে, আপনি একজন ভাই হয়ে, আপনি একজন বাড়ির মালিক হয়ে আপনি কিছু করতে পারছেন না। আপনি কেমন মালিক, কেমন ভাই, কেমন হাজব্যান্ড, কেমন স্বামী, আপনি কেমন পরিবারের মালিক যে আপনার স্ত্রী, আপনার সন্ততি, আপনার পরিবার বেপর্দা হয়ে, অসভ্যতা হয়ে জাহিলি যুগের মতো মার্কেট করে বেড়াচ্ছে ঈদকে উপলক্ষ করে? বড় আশ্চর্যজনক। আপনি নিজেকে মুসলিম বলে দাবি করেন, আপনার স্ত্রীকে আপনি বেহায়া করে, বেপর্দা করে বাজারে নিয়ে গিয়ে আপনি কাপড় কিনে দিচ্ছেন। কত মানুষ আপনার স্ত্রীকে দেখছে। আপনার মেয়েকে বেপর্দা করে আপনি টাইট ফিট কাপড় কিনে দিচ্ছেন ঈদকে উপলক্ষ করে, সেই কাপড় পরে ঈদের সালাত আদায় করছে। আপনার কষ্ট হয় না, আপনার রাগ হয় না? বড় আশ্চর্যজনক। যে এই মেয়েটিকে আপনি বড় করছেন, যে এই মেয়েটি আপনার নিজের মেয়ে, সেই মেয়েটি অন্যজনের স্ত্রী হবে, অন্যজনের সঙ্গিনী হবে, সেই মেয়েকে, সে আপনার নিজের সন্ততিকে আপনি নষ্ট করে ফেলছেন, পর্দাহীন করে ফেলছেন। সেই অধিকার আপনাকে কে দিয়েছেন? সেই কিয়ামতের মাঠে সেই বাবাকে হিসাব দিতে হবে। ঈদকে উপলক্ষ করে আমরা বেপর্দা হয়ে মোটরসাইকেলে বসিয়ে আমরা এইগুলো কাজ করে থাকি। নিজের স্ত্রীকে নিয়ে গিয়ে বাজারে বেপর্দা হয়ে জাহিলি যুগের মতো জীবনযাপন করছে। আমি হাজব্যান্ড হয়ে, আমি একজন ভাই হয়ে, আমি পরিবারের মালিক হয়ে আমার স্ত্রীকে কিছু বলতে পারছি না। আপনি কেমন স্বামী, কেমন হাজব্যান্ড? নিজেকে জিজ্ঞাসা করুন, নিজেকে প্রশ্ন করুন। সম্মানিত উপস্থিতি, তাই এই নিকৃষ্ট জঘন্য কাজ থেকে বাঁচার জন্য অনুরোধ জানাচ্ছি, একান্তভাবে আপনার স্ত্রীকে যে বাজার নিয়ে যেতে হয় তাহলে পর্দা করে নিয়ে যান, কারণ আপনার স্ত্রী আপনারই, অন্য কেউ দেখার অধিকার রাখে না। আপনি কি করে এই কাজটি করতে পারেন? যে মেয়েটি